প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, সেই অভিযোগে গ্রেপ্তার মালবাজারের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার এবং তার ভাই আনন্দ লোহার। অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবাসের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। অভিযোগকারিণী প্রীতিলতা বর্মনের দাবি, থানায় অভিযোগ দায়ের করার পর তার স্বামীর উপর হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আবারও কাটমানির অভিযোগ, একেবারে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এবার কাটমানি নেওয়ার অভিযোগ, ঠিক কি তথ্য উঠে আসছে? একদম সৈকত, তোমাকে জানাবো যে মাল পৌরসভা কিন্তু এর আগে একাধিক দুর্নীতির অভিযোগে কিন্তু একেবারে খবরের শিরোনামে ছিল। তোমাকে জানাবো যে মাল পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অর্থাৎ অজয় লোহার এবং তার ভাই, এবং এই দুইজনকেই কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। গতকাল রাতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে। পাশাপাশি তোমাকে জানাবো আজ তাদেরকে জলপাইগুড়ি জেলা আদালতে আর কিছুক্ষণ পরে কিন্তু তোলা হবে এবং তারপরেই পুলিশি যে প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হবে। তোমাকে জানাবো যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে একেবারে সাম্প্রতিককালের যে ঘটনা তোমাকে জানাবো, এর আগেও তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল। আমরা দেখেছিলাম যে তাবড় তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে তাদের কিন্তু ছবি ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু ভাইরাল হয়েছে। এবং তোমাকে যে বিষয়টা এই মুহূর্তে জানাবো যে গতকাল রাতের যে ঘটনা, যারা অভিযোগকারী তারা কিন্তু রীতিমতো মাল থানাতে গিয়ে তারা অভিযোগ করেছিলেন যে তাদের কাছ থেকে কারো কাছ থেকে 11,000, কারো কাছ থেকে 21,000, এরকম একাধিক একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তুলে নেওয়ার একটা অভিযোগ তোলা হচ্ছিল তাদের বিরুদ্ধে। এবং আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করেই কিন্তু সেই টাকা তুলেছিল বলেই কিন্তু অভিযোগ। এবং থানাতে অভিযোগ করতে গেলেই কিন্তু সেই যে অভিযোগকারী তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে রীতিমতো চড়া হয় এবং মারমুখী একটা রূপ সেখানে তৈরি হয়। তারপরে দুজনকে ইতিমধ্যে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এবং তারা যে অভিযোগটা করেছেন, তার পরিবার যে অভিযোগটা করেছেন যে তাদের বিরুদ্ধে তারা যে কাটমানি তুলেছিল আবাস যোজনার ঘরের পাইয়ে দেওয়ার নাম করে, সেই অভিযোগ তোলার পরেই কিন্তু তাদের আশ্রিত দুষ্কৃতী তাদের উপর হামলা চড়াও হয়, তাদেরকে একটা প্রাণহানি করার একটা চেষ্টা তারা চালায় এবং তারপরেই কিন্তু অভিযোগ করা হয়। এবং অভিযোগের ভিত্তিতেই যেমনটা তুমি জানো যে জেলার বিভিন্ন স্তর থেকে কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু একেবারে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার আগে কখনো দেখা যাচ্ছে যে তাদেরকে কোমরে রশ্মি বেঁধে গোটা গ্রাম ঘোরানো হচ্ছে, কখনো তাদেরকে তুলে দেওয়া হচ্ছে আলিপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং সমস্ত জেলাতে কিন্তু একই ছবি ধরা পড়ছে। তোমাকে জানাবো জলপাইগুড়ি জেলার এই মাল পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অজয় লোহার এবং তার ভাই, তাদের বিরুদ্ধেও কিন্তু গতকালকে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল, যেখানে মারপিট এবং তাদেরকে প্রাণনাশের চেষ্টা চালানোর একটা অভিযোগ করা হয়। এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু মাল থানার পুলিশ একটা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করে। এবং আজ সকালবেলা যেমনটা তাদেরকে মাল থানা থেকে নিয়ে গিয়ে তাদের মেডিকেল চেক আপ করার পরে তাদেরকে কিন্তু জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। এখনো পর্যন্ত তারা বিচারাধীন অবস্থাতেই রয়েছে। এখনো পর্যন্ত শেষ আপডেট কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে যেমনটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর, তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং কিভাবে তারা এই মাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের, অর্থাৎ এই 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অজয় লোহার, তিনি কিভাবে কোথা থেকে এত টাকা তিনি তছরূপ করেছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কিংবা ঘর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে যে টাকা তুলেছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত পুলিশ করছে এবং পুলিশ করবে বলে তেমন এখনো পর্যন্ত তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে মাল পৌরসভায় তৃণমূল কংগ্রেসের এই দুই দাপুটে নেতার গ্রেপ্তারি ঘিরে কিন্তু একেবারে চাঞ্চল্য তৈরি হয়ে গেছে। সৈকত, ধন্যবাদ সানি। মালবাজারের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার এবং তার ভাই আনন্দ লোহার ইতিমধ্যেই কিন্তু আবাস যোজনার নামে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার। আর ইতিমধ্যেই তাদেরকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। ভাই কি অভিযোগে ধরছে? 5,90,000 টাকা বিপুল বর্মা করেছিলাম বাঁধের মধ্যে। সেদিন থেকেই আমি জানি আমাকে অ্যারেস্ট করা হবে। বাহানা দিয়ে সাজিয়ে 50 জন লোককে 5,000 টাকা দিয়ে আমার বিরুদ্ধে কেস করাচ্ছে। আরও 50 জন লোককে 5,000 টাকার অফার দেওয়া হয়েছে আমার নামে কেস করার জন্য। এটা টোটাল চক্রান্ত, ষড়যন্ত্র, রাজনৈতিক। আরে 15 লাখ টাকার হিসাব পেয়েছিলাম না, মনে আছে ভিডিওটা? বিপুল মাস্টারের সাথে আমি ওই চেকের মামলা করি, সেই মামলার নোটিশ আসার পরে